বেহাল রাস্তা, তারই প্রতিবাদে রাস্তায় সিপিআইএম। বাউরিয়া স্টেশন থেকে ময়লাপুকুর পর্যন্ত বেহাল রাস্তা। শুধু বাউরিয়া থেকে ময়লাপুকুর নয়, বাউরিয়ার সর্বত্রই রাস্তা বেহাল। তার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কখনো উল্টে যাচ্ছে টোটো, কখনো বা সাইকেল আরোহীরা পড়ছেন বিপদে। সাধারণ পথচারীদের সঙ্গেও ঘটছে দুর্ঘটনা। তারই প্রতিবাদে রবিবার সকালে বাউরিয়া ফোর্ট ক্লাস্টার মোড়ে উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির ডাকে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ কর্মসূচি হয় এবং এর ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া এরিয়া কমিটির নেতৃত্ব সহ অন্যান্য কমরেড এবং সাধারণ মানুষরা। কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। যাত্রীরা তাদের প্রাণ সংশয় নিয়ে, আহত হওয়ার আশঙ্কা নিয়েই অটোতে প্যাসেঞ্জার হয়ে বসছেন, টোটোতে প্যাসেঞ্জার হয়ে বসছেন। আমরা জানি যে মুহূর্তে মানুষের সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এই ক্ষণিকের সমস্যা আগামী দিনের সমাধানের রাস্তা। রাস্তাই হচ্ছে প্রকৃত রাস্তা। তাই লড়াই আন্দোলন ছাড়া দাবি আদায় হতে পারে না। তাই আমরা এই প্রাণকেন্দ্র, সেই বাউরিয়া প্রাণকেন্দ্রে আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা জানি যে এই সময় অবরোধ কর্মসূচি নিলে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়বেন, মিলের শ্রমিকরা অসুবিধার মধ্যে পড়বেন, টোটো চালকরা অসুবিধার মধ্যে পড়বেন, অটো চালকরা অসুবিধার মধ্যে পড়বেন। কিন্তু অটো চালক, টোটো চালক গ্রহণ করতে হয়েছিল। কেন করতে হয়েছে? কেন রাস্তা ছাড়াই হয়নি? কেন যাত্রীরা তাদের প্রাণের সংশয় নিয়ে অটোতে উঠছেন, টোটোতে উঠছেন? এই কথা আপনাদের স্মরণে রাখতে হবে। আমরা জানি তো মানুষ অসুবিধার মধ্যে পড়বেন। সবজি চালকরা, সবজি যারা বিক্রি করেন, তাদের হয়তো বিক্রি আজকে কেনাকাটা একটু খাদ্যি ঘাটে, মাও তাকে দুধ দেবে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অবরোধ কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। যে বাউরিয়ার প্রাণকেন্দ্র, বাউরিয়ার স্টেশন থেকে ময়লাপুকুর পর্যন্ত রাস্তা অতি দ্রুত সারাতে হবে। কারণ সামনেই 1 মাসও বাকি নেই শারদ উৎসব। এখানে শারদ উৎসব মানে সব ধর্মের মানুষ অংশগ্রহণের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শনার্থী যারা বাউরিয়াতে আছেন, দূর দূরান্ত থেকে আছেন, তারা আমাদের পৌরসভার কঙ্কাল দেখবেন। তারা আমাদের পৌরসভা কিরম চলছে, পৌরসভার হালাকিঘাট কিরকম, সেই হালাকিঘাট দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই আমরা এই জটিল কঠিন পরিস্থিতির বিচার বিবেচনা করে আমরা রবিবার দিন, আজকের দিনে আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের দাবি অন্য কিছু নয়। আমাদের দাবি রাস্তা সংস্কার করতে হবে, অতি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে। তাই লড়াই চলবে, আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। এই লড়াই সংগ্রাম আন্দোলনের বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।